আচ্ছা, আপনার এখানে কি হয়েছে একটু বিস্তারিত বলেন তো, ঘটনা কি আপনার এখানে? কাল রাতের 11:30টার দিকে আমি দোকান ঝাড়ু দিতেছি, আমার ছোট ভাই কেসে বসা। তখন ড্যাফোডিলের এক ড্রাইভার আসছে, আইসা বলতেছে সিগারেট দেন। আমার ভাই সিগারেট দিছে, সিগারেট দেওয়ার পর বলতেছে বাকি। আমি বাকি দেই নাই বিদায় উনি কালকে সিগারেট নিয়ে গেছে। আজকে যখন টাকাটা চাইছি তখন উনি মনে করেন আইসা এই টাকা চাইছে, আমি একটু টাকা চাইছি, তুই টাকা চাচ্ছি, আমার লগে হুমকি লইছে। হুমকি ওরা আমার মাঝে মধ্যে ওরা ভয় দেখে, ওরা ড্যাফোডিলের হেল্পার, ড্যাফোডিল স্টাফ, ড্যাফোডিল অনেক ছাত্র ওদের, ওরা এরকম হুমকি দেখায়। কিন্তু আমাদের হুমকির মুখ ইতিমধ্যে অনেক হুমকি অনেকেই করছে। হুমকির মুখ নিয়ে আমরা দোকানদারি করি, ড্যাফোডিলের হুমকির মুখে থাকি। কিছু হলে আমাদের হুমকি দেয় ড্যাফোডিল। এই যে কালকে আমি সিগারেটটা বাগিয়ে দিনে, আজকে টাকা চাও ঠিক ও চাই ওর বন্ধু বান্ধব ড্যাফোডিলের স্টাফ মানে ড্রাইভার এবং হেল্পার, ওরা কমসে কম 25 জন লোক, ওদের সবাই 25-30 জন হবে, ওরা সবাই ওদের পিছনে রুল এবং এসএস পাইপ ছিল। ওরা এই পাইপ নিয়ে সরাসরি আইসা আমার দুই চাচা আর আমার বাবা, আমরা দোকানে বসেছিলাম আর আমার এক ভাই, এই ওরা ধাপ কিছু দোকানে ঢুকে আমার দোকানটা লুটপাট করছে। আচ্ছা, আমার দেখেন এখানে মানে বাড়িতে আমার ফুলাই ফেলাইছে, আর আমার এক ভাইয়ের নখটা এখান থেকে ফাটাই ফেলাইছে, আমার বাবারও মারছে, আমার জানাইও মারছে। আমি এর জন্য এখন আমি সবার। আচ্ছা, আমি এখন ঘটনাস্থলে এসে দেখতে পাচ্ছি এখানে প্রশাসন, সাভার মডেল থানার পারে প্রশাসন আসছেন এখানে। তো এই বিষয়ে কি আপনি আইনগত কোনো ব্যবস্থা নেবেন? ইনশাল্লাহ আমি অবশ্যই নেব। এই পর্যন্ত অনেক এই গ্রামের মানুষ অনেক অত্যাচার হয়েছে। কিছুদিন আগে আচ্ছা, আজকে এখানে কি ঘটনা ঘটেছে একটু বলবেন কি? আনুমানিক 8টার দিকে জি, আমরা সংবাদ পাই ইউনিভার্সিটি হেল্পার এবং ড্রাইভার এই বাজার কমিটির কিছু কথা কাটাকাটি হয়। কিছু সংবাদ ভিত্তিতে আমরা দ্রুত আসি, সকলে দেখে ওরা চলে গেছে, তারা আহত হয়েছে, তাদের নাম বলছি এরা চিকিৎসা ব্যবস্থা করার। এই বিষয়ে কি কোনো আইনগত ব্যবস্থা নিবেন আপনারা? না, এটা আমরা তো এরা যদি অভিযোগ দেয় অবশ্যই নেব।